হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো। তো কিসের রেসিপি? আজকে হবে বাড়িতে মোচার চপ। তো সেটাই আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে মোচার চপ তৈরি করে। তো বন্ধুরা চলুন আপনাদের দেখাই কিভাবে প্রথম থেকে মোচার চপ তৈরি হয়। চলুন তাহলে দেখাই। তো এই দেখো, মোচাটা কাটা হয়ে গেছে পুরোপুরি। আর মোচা চপ বানানোর জন্য আমি প্রথম নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কুচোনো আছে। তো এতে যে যেমন লঙ্কা খায় সে সেই রকম আমি একটু এতে গুঁড়ো লঙ্কাও দেবো। আর এখানে আছে আদা রসুন বাটা। আর এই দেখো, আমি কড়াতে জল দিয়ে দিয়েছি, দিয়ে এতে হলুদ দিয়ে দিয়েছি। আগে মোচাটা আমি একটু সেদ্ধ করে নেব। তো জলটা একটু গরম হোক, তারপর মোচাটা দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি মোচাটা তুলে দেবো। মোচাটা একটু ভাপে নিলে কি হয়, মোচার যে আঠাটা কষটা বেরিয়ে যায়। মোচাটাকে একটু ভাপে নেবো। আজকে অনেকটাই মোচা, আমাদের নিজেদের ঘরের গাছেরই মোচা। দিয়ে আগের বার করেছিলাম একটা পাশের বাড়ি থেকে চেয়ে করেছিলাম, এটা আমাদের নিজেদের ঘরে। তো আজকে অনেকটাই হবে মোচার চপ। তো সবাই মিলে খাবো একটু ভালো করে, তাই তো মনু? করছি কিসের জন্য? খাওয়ার জন্যই তো। তো সেই জন্য দেখো এখানে সব সেদ্ধর জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো ভাপিয়ে নেওয়ার পরে আপনাদের সঙ্গে আবার আসছি। দেখো, মোচাটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমার। জল ঝেড়ে নিলাম। এবার এই মোচাটাকে দিয়ে বেসন দিয়ে আর আমি যেসব পেঁয়াজ আরে কুটেছি ওইটা দিয়ে মাখাবো, ওইটাই দেখাবো তোমাদের। এবার মোচাটা একটু ঠান্ডা হয়ে গেছে, গরম ছিল তো, এখানে পেঁয়াজ লঙ্কা কুচানো সব দিয়ে দিচ্ছি। এরপর দেখো, এই যে এটা হচ্ছে বেসন। লাগবে তো। এটা হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। আর এটা নুন। আর এইটা হচ্ছে আমাদের আদা রসুন বাটা, না আদা রসুন বাটা। তো প্রথমেই জল দিয়ে মাখাবে না, যেহেতু মোচাটা আগে থেকে সেদ্ধ করা, এর ভিতরে একটু জল থাকবে। প্রথমে জল ঢেলে দিলে কি হয়, একটু পাতলা হয়ে যাবে। প্রথম মাখিয়ে নিয়ে তারপর ধাপে ধাপে একটু জল দেবো যতটা লাগবে। দেখছো, মোচাতেই আমার পুরো বেসনটা পুরো মাখা হয়ে গেছে। এবার এটা একটু জল দেবো, নাহলে এটা শক্ত হবে। একটু জল মারবো। এটা যত একটু পাতলা পাতলা থাকবে মাখানাটা, তত ভাজাটাও সুন্দর হয়, খেতেও সুন্দর। নাহলে টাইট হয়ে যাবে, খুব বেশি টাইট করবো না। আর এই দেখো, আমি এখানে কোড়াতে তেল চাপিয়ে দিয়েছি। জালটা অল্পই দিয়েছি, আমার এখানে একটু মাখাতে দেরি হবে বলে একটু অল্প আঁচেতে বসিয়ে রেখেছি, যাতে তেলটা হালকা গরম হয়। তো এই দেখো, আমার এটা রেডি হয়ে গেছে মাখানো। দেখতে সুন্দর করে একেবারে মিহি করে মাখিয়ে গেছে। তেলটা আমার তো খুব গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেবো চপগুলো। দেখো মোচার চপগুলো ছাড়া হয়ে গেছে প্রায়। তো খুব সুন্দর লাগছে দেখতে। তো
টোটাল 7টা করে ছাড়া যাবে, এর বেশি ছাড়া যাবে না। তো সেই জন্যেই একটু জালটা কমিয়ে নিচ্ছে, খুব জোর গরম হয়ে গেছে তেলটি, নাহলে তো জমে যাবে, সেই জন্য কমিয়ে নিয়ে হলো জালটা। তো এবার দেখতে থাকো কীরকমভাবে মোচার চপটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ভাজা এখনো হচ্ছে, তো ভাজাটা হোক ভালো করে। তো বন্ধুরা আমাদের দেখো মোচার চপগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নেব। তো খুব সুন্দর কালারটি হয়েছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের আর বলার কিছু নেই। তো খুব সুন্দর কালারটি এসেছে, এবার খেয়ে দেখবো কীরকম কি লাগে, নুনটা বেশি হচ্ছে কি ঝালটা বেশি হয়েছে একবার চেক করে নেবো, তারপর রাঁধুনিকে ধরে পেটাবে। তো আগে রাঁধুনিকে দিয়েই চেকটা করাবো। না আমি এত গরম খেতে পারবো তো একটু পরে। তো দেখো কত সুন্দর লাগছে, তো আমার তো খুব ভালোই লাগছে দেখে, আমার তো জিভে জল চলে আসছে একটু খাওয়ার জন্য। তো দেখা যাক, রাঁধুনিকে দিয়ে আগে চেকটা করাবো, একটু ঠান্ডা হোক, আর ততক্ষণ দেখো আবার ছাড়া চলছে। রাঁধুনি কি বলবে, রাঁধুনি নিজে রান্না বা নিজে বলে। মোচার চপ আরও ছাড়া চলছে, তো অনেকগুলোই হবে, সবাই মিলে বাড়ির সবাই মিলে খাবো। তো দেখো এখন অনেকটাই আছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। সব কটাকেই একটা একটা করে উল্টে দেবো, যাতে আবার পরের পিঠটা পাই। তো দেখলেন একটা পিঠ উল্টিয়ে দিল, তো এবার খেয়ে দেখবো কিরকম কি হয়েছে। তো এই নাও, এটা খেয়ে দেখো একটু কেমন হয়েছে। প্রচুর গরম, তো গরম জিনিস খেতে পারে না, একটু ফু দিয়ে দিয়ে দেখো। মজমচে হয়েছে না, আওয়াজ এখান পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো খুব সুন্দর, ভালো লাগছে, বাড়ির সবাইকে ভালো বললে তবে তো ভালো। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার মাকে দিয়ে টেস্ট করে আসি, এই তো খেলে। তো আমি এক পিস নিয়ে যাই, দেখি, তো এক পিস নিয়ে নিই। তো মায়ের কাছে যাচ্ছি, তো মা এখানে বাঁধাকপি কাটছে। তো মা না মোচার চপ একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো লাগছে তো? নুন ঝাল কেমন হয়েছে? ও, তো মা মোচার চপ খাচ্ছে, ভালো লাগছে। তো মা হচ্ছে রান্না হবে একটু আগে, তো বাঁধাকপি কেটে নিচ্ছে, তো বাঁধাকপির তরকারি আর কি ভাতের সঙ্গে কী সব হবে, তো আমি ঠিক জানি না, জানে মনু জানে সব। তো মা খাচ্ছে, খাক, চলো যাই, সেখানে মোচা রান্না হচ্ছে, আরও দেখিয়েছি। দেখো বন্ধুরা সব তো হয়ে গেল, যে এতটা তো হয়ে গেছে, আর এইটুখানি আছে, আর এক ফোঁটা হলেই আমার মোচার চপ হয়ে যাবে আজকে। এই মোচার চপটা হয়ে যাওয়ার পরে সবাই মিলে খাওয়া শুরু করে দেবো। তো ভালো তো হয়েছে, আর হয়েওছে অনেকগুলো, তো দেখো এতগুলো হয়েছে, তো দেখতেই পাচ্ছ কত হয়েছে, আর ওখানে এখনো হচ্ছে, তো প্রচুর খাবো আমি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে অবশ্যই, আর অনেক অনেক ভালোবাসা দিও। এটা মনে বন্ধু বন্ধুদেরকে বলে দাও। তো দেখালাম মোচার চপ কিভাবে বানাতে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, পরে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আবার আসছি।